ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক হত্যার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার জল গড়িয়ে পাল্টাপাল্টি হামলার পর্যায়ে পৌঁছে গেছে। আশঙ্কা উঠছে রক্তক্ষয়ী যুদ্ধে। পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে যুদ্ধ যদি আসলেই লেগে যায়, তাহলে কে জিতবে, ভারত না পাকিস্তান? এ নিয়ে নিশ্চয়ই ভাবছেন আপনিও। সামরিক শক্তিমত্তা বিষয়ক গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক ২০২৫ সূত্রে পাওয়া তথ্য থেকে জেনে নেওয়া যাক, সেনা ও অস্ত্রশস্ত্রের হিসেবে ভারত আর পাকিস্তান কে কতটুকু এগিয়ে থাকবে। সেনা সংখ্যা। ভারতের সৈন্য সংখ্যা সারা বিশ্বে দ্বিতীয়, ১৪,৬০,০০০। রিজার্ভ সেনা ১১,৬০,০০০। আধা সামরিক বাহিনীর সংখ্যা ২৫,৩০,০০০। সব মিলিয়ে সেনা সংখ্যা ৫১ লাখ। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সেনা ৬,৫৪,০০০। রিজার্ভ সেনা ৬,৫০,০০০। আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা স্পষ্ট জানা যায়নি, তবে সেটা উল্লেখযোগ্য। মোট সেনা ১৭ লাখ। এছাড়া পাকিস্তানের আছে মুজাহিদের মতো আইএসআই নিয়ন্ত্রিত অনিয়মিত কিছু বাহিনীও। স্থলবাহিনী। ভারত পাকিস্তানের মধ্যে ৩,৩২৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে, তাই এ দুই দেশের যুদ্ধে স্থলবাহিনী খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যেমন দেখা গেছে ১৯৪৭, ১৯৬৫, ১৯৯৯ সালের যুদ্ধে। ভারতের হাতে ট্যাঙ্ক আছে ৪,৬১৪টি, সাঁজোয়া যান ১,৫১,২৪৮টি, কামান আছে ৯,৭১৯টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা এসএফ, ঘাতক ফোর্স, MARCOS। আর পাকিস্তানের ট্যাঙ্ক আছে ৩,৭৪২টি, সাঁজোয়া যান আনুমানিক ৫০,০০০, কামান ৪,৪৭২টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে SSG নৌ ও স্পেশাল সার্ভিস উইং। এগুলো আকারে তুলনামূলক ছোট হলেও সমীহ করার মতো। এসব সংখ্যার দিক থেকে যদিও এগিয়ে আছে ভারত, তবে চীনের সহায়তায় বৈচিত্র্যপূর্ণ সমরযান নিয়ে শক্তিশালী বহর গড়েছে পাকিস্তান। বিমান বাহিনী। ভারতের মোট বিমান ২,২২৯টি, যার ৫১৩টি থেকে ৬০৬টি যুদ্ধ বিমান। আধুনিক বিমানের মধ্যে আছে Su-30 MKI, রাফাল। তাছাড়া আছে অ্যাপাচে ও চিনুক হেলিকপ্টার, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৪টি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বা AEW&C ব্যবস্থা। পাকিস্তানের মোট বিমান ১,৩৯৯টি থেকে ১,৪34টি, যুদ্ধবিমান ৩২৮ থেকে 387টি। আধুনিক বিমানের মধ্যে আছে F-16 ফাইটিং ফ্যালকন, JF-17 থান্ডার, মিরাজ 3 এবং মিরাজ 5। পাকিস্তানের হাতে AH-1F কোবরা সহ ভারতের চেয়ে বেশি সমর হেলিকপ্টার আছে, আর AEW&C আছে 7টি। ভারতের বিমানবহর বৈচিত্র্যময়, তবে স্কোয়াড্রনের ঘাটতি আছে। পাকিস্তানের বহর তুলনায় ছোট, তবে দিন দিন আরও আধুনিক হচ্ছে। নৌবাহিনী। ভারতের জাহাজ ২৯৪টি, বিমানবাহী রণতরী 2টি, সাবমেরিন আছে 18টি, ডেস্ট্রয়ার 13টি, ফ্রিগেট 14টি, পেট্রোল নৌযান 106টি এবং নৌবাহিনীর যুদ্ধবিমান আছে 75টি। নৌবাহিনীর সদস্য ৬৭,৭০০। পাকিস্তানের জাহাজ আছে 121টি, সাবমেরিন 8টি, ফ্রিগেট 9টি এবং পেট্রোল নৌযান 17টি। নৌবাহিনীর যুদ্ধবিমান আছে 8টি। নৌবাহিনীর সদস্য সংখ্যা 23,৮০০। গভীর সমুদ্রে অভিযানের সক্ষমতা রাখে ভারতীয় নৌবাহিনী, আর পাকিস্তানি নৌবাহিনী মূলত উপকূল প্রতিরক্ষা এবং আঞ্চলিক অভিযানে মনোযোগ দেয়। পারমাণবিক সক্ষমতা। ভারতের হাতে পরমাণু অস্ত্র আছে ১৩০ থেকে ১৪০টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে অগ্নি 3 বা অগ্নি 5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৩,০০০ থেকে ৫,০০০ কিলোমিটার। আছে পারমাণবিক হামলার জন্য উপযোগী যুদ্ধবিমান মিরাজ 2000 ও রাফাল। সামুদ্রিক প্রতিরক্ষায় আছে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন INS আরিহান্ট। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৪০ থেকে ১৫০টি। এদিক থেকে পাকিস্তান ভারতের চেয়ে এগিয়ে আছে। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন 2 বা শাহিন 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধবিমান এবং বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। প্রচলিত প্রতিরক্ষা খাতে ভারত এগিয়ে, তবে পাকিস্তানের শক্তিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ভারতের কৌশলগত জোটে আছে ইসরায়েল, রাশিয়া ও ফ্রান্স। অন্যদিকে পাকিস্তানের আছে চীনের সঙ্গে গভীর সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের সীমিত সমর্থনও।
তাছাড়া ভারতকে মোকাবেলায় কৌশলগত বিষয়গুলোয় আলাদাভাবে মনোযোগী পাকিস্তান। বিপরীতে আমলাতন্ত্র, সন্ত্রাস বিরোধী অভিযান এবং একই সঙ্গে চীন ও পাকিস্তান নিয়ে মাথা ঘামাতে গিয়ে সামরিক আধুনিকায়নের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে ভারত। পাকিস্তানের বাধা তার ছোট জনশক্তি, অর্থনৈতিক সংগ্রাম, পুরনো সামরিক সরঞ্জাম ও আঞ্চলিক উত্তেজনা। যুদ্ধ যদি লেগেই যায়, কে জিতবে লড়াইয়ে, ভারত নাকি পাকিস্তান? কমেন্টে জানান আপনার ভাবনা। ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।